আজও যাবে না দোকানে? বসে বসে হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছ? বলি আর কতদিন এভাবে চলবে শুনি? গরমের মধ্যে মেলা ফ্যাচ ফ্যাচ করো না তো। একে তো রোদের তাপে প্রাণ হাঁসফাঁস করছে, দাঁড়িয়ে না থেকে আমার জন্য এক গ্লাস শরবত করে আনো তো। শুধু হুকুম আর হুকুম। রাস্তাঘাটে যারা দিনমজুরি করে সংসার চালাচ্ছে তাদের অবস্থা ভেবেছো একবারও? তার থেকে তো তুমি ঢের গুণ ভালো আছো গো। আর যারা অফিস করছে তারা কি সব বাড়ি বসে আছে নাকি? কানের সামনে না বকে যাও না, এক গ্লাস শরবত নিয়ে আসো। গরম একটু না কমলে দোকানে আমি যেতে পারবো না। এ তো মহা জ্বালায় পড়া গেল। জ্বালার কিছু নেই বউ, ব্যবসা পরেও করা যাবে। শরীরে ঘাম ঝরিয়ে ব্যবসা আমার দরকার নেই। কাউকে দিয়ে যদি শহর থেকে একটা এসি কিনে নিয়ে আসার ব্যবস্থা করতে পারতাম, আরাম করে দিনে দুপুরেও ঘুমোতে পারতাম। হ্যাঁ ঈশ্বর, এইভাবে চলতে থাকলে তো আমাদের না খেয়ে থাকতে হবে কয়েকদিন পরে। মালা, ও মালা, কোথায় গেলি? বাইরে আয় বাপু। মা, তুমি এসেছো? খুব ভালো করেছো, ভিতরে চলো। হ্যাঁ রে মা, যাই। বাইরে খুব রোদ, এক গ্লাস জল দিস তো। তুমি ঘরে গিয়ে বসো, আমি একটু লেবুর শরবত করে আনছি। তা জামাই নিশ্চয়ই দোকানে গেছে। সে অনেক কথা মা, সব বলবো। তুমি ঘরে গিয়ে বসো এখন, আমি আসছি। সে যাচ্ছি, তবে জামাইয়ের কিছু হয়নি তো? মনে বড় ভয় লাগে রে। তোমার জামাই তো একদম দিব্যি বহাল তবিয়াতে আছে। সংসারের চিন্তা লাঠি উঠিয়ে সে ফুর্তিতেই আছে। এতদিন বাদে মেয়ের বাড়ি এসে তোমাকে কিছু খেতে দিতে পারবো কিনা জানি না। এইসব কি বলছিস রে মালা? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। ওগো শুনছো? ওগো, কি হলো কি? ডাকাডাকি করছো কেন? আমি কিন্তু আজকেও দোকান খুলবো না, এই আমি বলে দিলাম। বৃষ্টি বাদলা শুরু হোক, তারপর দেখা যাবে। আরে বাড়িতে মা এসেছেন, কিছু মিষ্টি নিয়ে আসো না। কিছু তো দিতে হবে নাকি? না মানে শাশুড়ি মা, উফ, গরমে কষ্ট করে আসার কি দরকার ছিল আবার? আমি বেরোতে পারবো না, জল বাতাসা দিয়ে দাও না। ওতেই হবে, বয়স্ক মানুষের বেশি মিষ্টি খাওয়ার কোনো দরকার নেই। তোমার সাথে সংসার করা মানে ভূতের সাথে সংসার করা, বুঝলে? অসহ্যকর।